আসসালামু আলাইকুম। চট্টগ্রাম ট্রাস্ট পিএলসি অটোমেশন টেকনোলজি থেকে সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হোসেন জিমন, ট্রেনার চট্টগ্রাম ট্রাস্ট পিএলসি অটোমেশন টেকনোলজি। আজকে আপনার সামনে নিয়ে আসছি মোটর কন্ট্রোলিংয়ের অর্থাৎ আরএলসি ক্লাসের 1 নম্বর ক্লাস রিলে ডল। ডল মানে অর্থাৎ ডল হচ্ছে ডাইরেক্ট অনলাইন। তো আমরা এমসি ডল একটা আছে, এমসি ডল বলে থাকি, আর একটা হচ্ছে রিলে ডল। আমরা একটা রিলে দিয়ে ডল কানেকশন করব। তো আমরা আজকে কন্ট্রোলিংটা করব রিলে দিয়ে কীভাবে একটা রিলে ডল করা হয়। তো তার আগে আমরা ডল করার আগে একটা সার্কিট শুরু করার আগে সার্কিটে দুইটা সুইচের প্রয়োজন হয়, পুশ বাটন সুইচের। তো একটা হচ্ছে অফ সুইচ, একটা হচ্ছে অন সুইচ। আমরা আগে ওই সুইচ নিয়ে একটু কথা বলবো, আগে অন অফ সুইচ নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন একটা সুইচের অপারেশন এখানে দেওয়া আছে, পুশ বাটন সুইচের। তো এটা হচ্ছে আমার পুশ বাটন ক্যাপ, যেটা দিয়ে আমরা পুশ করি। সুইচের মধ্যে 4টা পিন থাকে, পুশ বাটন সুইচের মধ্যে 4টা পিন দেওয়া থাকে। তার মধ্যে দুইটা হচ্ছে এনসি আর দুইটা হচ্ছে এনও। তো আমরা দেখতে পাচ্ছেন উপরে যে দুইটা পিন, নিচে দুইটা পিন, উপর দুইটা পিন, এবং দুইটা পিনের সাথে আমার এই যে পুশ বাটন যে বাটনটা আছে, বাটনের যে ওই বাটনটা একটা ক্লোজ অবস্থায় আছে, একটা পাত দিয়ে ক্লোজ অবস্থা আছে। পাশে এখানে লেখা আছে ব্রিজ টাইপ মুভিং কন্ট্যাক্ট। তো এটা মুভ করে যখন আমরা এটা ফুশ করি, নিচের দিকে যখন ফুশ করি, এই মুভিংটা, এই কন্ট্যাক্টটা ফুশ করে এর নিচে যে টার্মিনালগুলো আছে, এনো টার্মিনাল, এই দুইটা টার্মিনালের সাথে লেগে যায়। তো অর্থাৎ এই উপর দুইটা পিন হচ্ছে এনসি, নিচে দুইটা পিন হচ্ছে এনো। এবং আপনারা অনেকে জানেন যে সুইচের মধ্যে নাম্বারিং দেওয়া থাকে 1 2 এবং 3 4। তো 1 হচ্ছে এটা, এই পিনটা হচ্ছে 1, আর এটা হচ্ছে 2, আর পিনটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। 1 2 হচ্ছে এনসি, 1 আর 2 হচ্ছে এনসি, 3 এবং 4 হচ্ছে এনও। 1 2 এনসি, 3 এবং 4 হচ্ছে এনও। এনসি মিনস হচ্ছে নর্মালি ক্লোজ, আর এনও হচ্ছে নর্মালি ওপেন। তো এই দুই সুইচের কানেকশনটার মধ্যে আমাদের এরা কি অফ সুইচ হিসাবে কাজ করব নাকি অন সুইচ হিসাবে কাজ করব, সেটা ডিপেন্ড করে আমাদের কাজের উপর ভিত্তি করে, আমাদের ওয়ারিংয়ের উপর ভিত্তি করে। তো সুইচের মধ্যে যেহেতু 4টা পিন দেওয়া আছে, একটা হচ্ছে এনও, একটা হচ্ছে এনসি। তো আমরা যদি সেটা সুইচের এনসি ইউজ করি, এনসি দুইটা পয়েন্ট ইউজ করি, তাহলে সেটা হবে অফ সুইচের জন্য। আর সেটা আমরা যদি সেটা এনও ইউজ করি বা 3 4 ইউজ করি, সেটা হবে অন সুইচের জন্য। তো আমরা জানি যে অফ করতে হলে এনসি ইউজ করতে হয়, অন করতে হলে এন ইউজ করতে হয়। আমাদের বারবার মনে রাখতে হবে জিনিসটা, অফ করতে হলে এনসি, অন করতে হলে এনও। সেক্ষেত্রে এখানে যেহেতু আমি অফ করব অফ সুইচ দিয়ে, সেক্ষেত্রে আমি 1 এবং 2 নম্বর পিন নিব, 1 এবং 2 এনসি। আর যেহেতু আমি একটা অন সুইচ নিব, অন করব, সেক্ষেত্রে আমি আরেকটা সুইচের 3 এবং 4 নিব, এনও। তো একটু দেখে নিই আমরা কীভাবে সার্কিটটা দেওয়া আছে। আপনার সামনে একটা সার্কিট করা আছে, আমার কন্ট্রোলিং সার্কিট রিলে দিয়ে। পাশে এর পাওয়ার ডায়াগ্রাম দেওয়া আছে কীভাবে এটা কানেকশন করছে এটা। তো প্রথমে এখানে দেখেন, এটা হচ্ছে আমার কন্ট্রোলিং সার্কিট রিলের, আর এটা ভার্টিক্যাল। তো এখানে অফ সুইচের দেখেন, এখানে 1 2 আমি বলে দিলাম 1 2 এনসি, 3 4 এনও। তো অফ সুইচের 1 2 নিল, 1 2 মানে এনসি, আর অন সুইচের জন্য 3 4 নিল, 3 4 হচ্ছে এনও। ঠিক আছে। তো এটা হচ্ছে আমার 8 পিন রিলে বেস। তার আগে আমি 8 পিন রিলে বেস নিয়ে একটু বলি। এই হচ্ছে আমার 8 পিন রিলে বেস, 8 পিনের। এই রিলে বেসের মধ্যে 7 এবং 2 হচ্ছে কয়েল পিন। 8 পিনের বেসের মধ্যে 7 এবং 2 হচ্ছে কয়েল পিন, অ্যান্ড 8 এবং 1 হচ্ছে কমন পিন। 8 এবং 1 হচ্ছে কমন পিন, এটা আমাদের মনে রাখতে হবে। এবং এই 8 পিনের মধ্যে 4টা পিন আমার পেয়ে গেলাম আমি কমন পিন, 2টা কমন পিন, 2টা কয়েল পিন বা কয়েল সাপ্লাই পিন, আর 4টা হচ্ছে এনওএনসি। তো মূলত রিলের কাজ সম্পর্কে আমার জানতে হবে যে রিলের কাজ কী, রিলের কত পিন, বাজারে কি পিন পাওয়া যায়, রিলে কোথায় ব্যবহার করা হয় এগুলো। রিলে হচ্ছে একটি লো লোড ইলেকট্রোম্যাগনেটিক সুইচিং ডিভাইস, যা ছোটো ছোটো লোড পরিচালনা ও অটোমেশন কন্ট্রোলিং কাজে ব্যবহার করা হয়। তো আমরা জানলাম রিলে একটা এক কথায় ইলেকট্রোম্যাগনেটিক সুইচিং ডিভাইস, তার মানে রিলেটা সুইচিং করে। তো এবং এটা বিভিন্ন পিন হয়ে থাকে, তার মধ্যে হচ্ছে 4 পিন, 5 পিন, 6 পিন, 8 পিন, 11 পিন, 14 পিন। আমি আবার রিপিট করতেছি, 4 পিন, 5 পিন, 6 পিন, 8 পিন, 11 পিন। রিলেটা ব্যবহার করবো সেটা হচ্ছে 8 পিনের।
তো রিলেতে মূলত প্রধান অংশ হচ্ছে 4টি। রিলের মূলত প্রধান অংশ হচ্ছে 4টি, সেগুলো কী কী আমি একটু দেখাই দিই আপনাদেরকে। প্রথম হচ্ছে কয়েল পাওয়ার, এই যে 7 এবং 2 যে আমি বললাম কয়েল সাপ্লাই পিন, এটা হচ্ছে কয়েল পাওয়ার রিলের। 7 এবং 2 হচ্ছে কয়েল পাওয়ার টার্মিনাল। 2 নম্বর হচ্ছে কমন টার্মিনাল, যে কমন টার্মিনাল কথা আমি বলছিলাম 8 এবং 1, 8ও হচ্ছে কমন পিন, 1ও হচ্ছে কমন পিন। তো এইটার সাথে এনওএনসি কোনটা সেটা আমি পরেই বলতেছি, আগে আমরা কমন পিনগুলো জেনে নিই। 3 নম্বর হচ্ছে এনসি, নর্মালি ক্লোজ টার্মিনাল, এনসি। আমার এখানে দেখতেছেন এই যে এনসি, 5 হচ্ছে এনসি, এদিকে 4 হচ্ছে এনসি, 5 এনসি 4 এনসি, অনলি 8 পিন বেসের ক্ষেত্রে। তারপর হচ্ছে এনও, নর্মালি ওপেন টার্মিনাল, এখানে 6 হচ্ছে এনও, এদিকে 3 হচ্ছে এনও, নর্মালি ওপেন। এখন আসি কমন পিনের সাথে কোনটা এনও কোনটা এনসি সেটা দেখে নিই। তো আমি যদি রিলে বেসকে ভাগ করি, 2 ভাগ করি, তাহলে 2 ভাগ করলে আমার 8 এবং 5 6 নিয়ে একটা পার্ট হবে, 1 এবং 4 3 নিয়ে একটা পার্ট হবে। তো 8 এবং 5 হচ্ছে এনসি, এখানে দেওয়াই আছে দেখেন 8 থেকে একটা পাওয়ার গেছে দিয়ে, 8 5 হচ্ছে এনসি। রিলে বন্ধ অবস্থায় 8 5 হচ্ছে এনসি, আর 8 আর 6 হচ্ছে এনও। তার মানে 8 হচ্ছে কমন পিন, 6 হচ্ছে এনও, 5 হচ্ছে এনসি, 6 হচ্ছে এনও। তাহলে 8 5 এনসি আর 8 6 এনও। ঠিক সেমভাবে 1 এবং 4 হচ্ছে এনসি, আর 1 এবং 3 হচ্ছে এনও, ঠিক আছে। আর 7 2 হচ্ছে কয়েল সাপ্লাই, 8 1 হচ্ছে কমন পিন। তো আমার এখানের মধ্যে সার্কিটের মধ্যে দেওয়া আছে এখানে। তো আমরা যেহেতু অফ সুইচের এনও ইউজ করছি, অন সুইচের এন ইউজ করছি, পাশে কিন্তু এখানে দেওয়া আছে কেউ ইউজ করছি, সেটা আমি দেখা দিচ্ছি। যে আমি এখানে বললাম 1 এবং 2 হচ্ছে এনসি, আপনি একটু দেখাই, 1 এবং 2 হচ্ছে এনসি। আমি একটু জুম করে দেখাই এটা, এই যে 1 2 হচ্ছে এনসি অফ সুইচ, এটা হচ্ছে আমার অফ সুইচ, এটা হচ্ছে আমার অন সুইচ। দেখেন 1 এবং 2 হচ্ছে এনসি, 3 এবং 4 হচ্ছে এনও। তো আমি অফ সুইচের জন্য 1 2 ইউজ করলাম, এই যে 1 2 ইউজ করলাম, এবং অন সুইচের জন্য 3 4 ইউজ করছি, এই যে 3 4 ইউজ করছি। তারপর আমি একটা আমার কয়েল পিন 7 2 কয়েল পিন ইউজ করব। কয়েল পিনের জন্য আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 7 এবং 2 হচ্ছে কয়েল পিন, এই যে 7 এবং 2 হচ্ছে কয়েল পিন, 7 এ ফেজ দিলাম, 2 তে নিউট্রাল দিলাম। তাহলে আমি ওয়ারিংটা দেখা কীভাবে করে, আমি প্রথমে আমার 1 এ ফেজ দিলাম, এই যে 1 এ ফেজ ইনপুট করলাম, 2 থেকে বাইর করে আমার অন সুইচ 3 তে একটা কমন করলাম, 2 থেকে বাইর করে অন সুইচ 3 তে একটা কমন করলাম, এবং 4 থেকে আমরা একটা তার বাইর করলাম, 4 থেকে একটা তার বাইর করে আমি আমার রিলের 7 এ দিলাম, রিলে পিনের 7 এ দিলাম, রিলের যে 8 পিনের বেস আছে ওটা 7 এ দিলাম, যেহেতু 7 2 কয়েল পিন। এই যে আমি 4 থেকে একটা ফেজ বাইর করে আমি রিলে 7 এ দিলাম, এবং লেচিং করার জন্য যে হোল্ডিং পয়েন্টটা হোল্ডিং করতে হয় আমাদের রিলের পাওয়ার ধরে রাখার জন্য, তো 3 থেকে একটা তার আমার এক্সট্রা বাইর করতে হয়, 4 থেকে আরেকটা এক্সট্রা তার বাইর করতে হয়। তো আমি 3 থেকে এক্সট্রা একটা তার বাইর করে আমি কি করলাম, আমার 1 এ দিয়ে দিলাম, এই যে 1, এটা হচ্ছে আমার 1, এবং 4 থেকে একটা তার বাইর করে আমি আমার 3 তে দিয়ে দিলাম, এই যে 4 থেকে এক্সট্রা তার বাইর করে আমি 3 তে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল ওয়ারিং এটা। তো আমরা হুবহু এটা সফটওয়্যারের মাধ্যমে এটা ওয়ারিং করব। এই তো এতটুকু হচ্ছে আমার রিলের কানেকশন, আশা করি বুঝতে পারছেন। তো আমি এখন একটা সফটওয়্যারের মাধ্যমে এটা প্র্যাকটিক্যাল করব, প্র্যাকটিক্যালে যাই এখন রিলে ডলার মধ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আমার একটা অফ সুইচ একটা অন সুইচ, অফ সুইচের এনসি, অন সুইচের এন আনতে হবে। তো আমি এই দুইটা সুইচ নিয়ে আসি আগে, আমি একটা অন সুইচ নিলাম আগে, আর একটা অফ সুইচ নিব, একটা অফ সুইচ নিলাম। হ্যাঁ, তার আগে আমার সোর্স আনতে হবে, আমার পাওয়ার 3 ফেজ বাস বা অথবা সিঙ্গেল ফেজ বাস বলতে একটা ফেজ নিতে হবে। আমার যে ফেজটা আমার এখানে ফেজটা দেওয়া হলো, আমি ফেজটা নিতে হবে। ফেজটা নেওয়ার জন্য আমাকে কী করতে, আমার সোর্স যেতে হবে। সোর্সে গিয়ে এখান থেকে লাইন নিউট্রাল দেওয়া আছে, তো আপনি চাইলে 3 ফেজ পাওয়ার নিয়ে আসতে পারেন। তো আমি যেহেতু এটা রিলে সিঙ্গেল ফেজ পাওয়ার, আমি এটা রিলে ফেজ আর নিউট্রাল নিলে হবে। আমি ফেজ নিব, একটা ফেজ নিলাম, আর একটা নিউট্রাল নিব, একটা নিউট্রাল নিলাম, ঠিক আছে। একটু জুম করি,